আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা পার্ট 1। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে ঢুকলি কেন? এই কথাটা বলল রিয়া ম্যাডাম। আমি বললাম, না মানে ম্যাডাম, আপনাকে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাকছে। রিয়া ম্যাডাম বলল, তোকে না বলছি আমার সামনে না আসতে, তারপরেও কেন আমার বারবার সামনে আসিস? আপনি কেন আমাকে এত অপমান করেন? আপনি যা বলেন আমি তো তাই করি। এই কথা বলার সাথে সাথে রিয়া ম্যাডাম আমার গালে ঠাস করে একটা সর মারল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডাম বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপরে কথা বলিস। এই কথা বলে রাগে হন হন করে নিচে চলে গেল। রিয়া ম্যাডাম হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার বাবা টপ বিজনেসম্যানের মধ্যে একজন, সে কারণে ওর এত অহংকার। সত্যি রিয়া ম্যাম যে এত অহংকারী, আঙ্কেল আন্টি এত অহংকারী না। আঙ্কেল আন্টি অনেক ভালো, আঙ্কেল আন্টি আমাকে অনেক ভালোবাসে, তারা আমাকে আদর করে। ছোটবেলা থেকে এতিমখানাতে বড় হয়েছি। এতিমখানা থাকতে কয়েকটা টিউশনি করাতাম, সেগুলো দিয়ে আমার পড়াশোনার খরচ চালাতাম। এসএসসি পাশ করে যখন কলেজে ভর্তি হলাম, তখন এতিমখানার মালিক আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, তারা নাকি আমাকে আর এখানে রাখতে পারবে না। সেদিনই এতিমখানা থেকে আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবতে লাগলাম, কোথায় থাকবো, কি করব, এই পৃথিবীতে তো আমার আপন বলে কেউ নেই। এসব কথা ভেবে আনমনে হাঁটছিলাম। দেখি কিছু দূর একটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে আমি লোকটাকে তুলে নিয়ে গিয়ে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর লোকটার জ্ঞান আসলো। তারপরে আমি আমার সমস্যার কথা তাকে বললাম, তিনি আমাকে তার বাড়িতে নিয়ে আসলো। এভাবে আঙ্কেলের সাথে পরিচয়। এদিকে নিচ থেকে আমার ডাক আসলো, আন্টি আমাকে নাস্তা করার জন্য ডাকছে। নাস্তার টেবিলে যেতে রিয়া ম্যাম আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো। আঙ্কেল বলল, কিরে মা, তোর আবার কি হলো? রিয়া ম্যাডাম বলল, বাবা আমি তোমাকে কতবার বলবো, এই ছোট লোকের সাথে বসে এক টেবিলে আমি খাবার খেতে পারবো না। আঙ্কেল বলল, আচ্ছা তুই ওর সাথে এমন ব্যবহার কেন করিস? ও তো আমাদের মতন মানুষ, ওর কি কষ্ট হয় না? রিয়া ম্যাডাম বলল, ছোট লোকের আবার কি কষ্ট হয়? যা নাস্তা নিয়ে তোর রুমে চলে যা। তারপর আমি নাস্তা নিয়ে আমার রুমে চলে আসলাম। আমি ভাবতে লাগলাম, একটা মেয়ে এত অহংকারী হয় কিভাবে? রিয়া ম্যাম দেখতে কিন্তু অনেক সুন্দর, কলেজের সব ছেলের ক্রাশ, কিন্তু কারোর সাথে প্রেম করে না। কথায় আছে, সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয়। এক্ষেত্রেও ঠিক তাই হলো। নাস্তা শেষ করে গাড়ি নিয়ে কলেজে যাওয়ার জন্য নিচে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাম নিচে গাড়ির কাছে এসে আমার গালে ঠাস করে 2টা সর বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, আমি তোকে কতবার বলবো, আমি যখন নিচে আসবো গাড়ির সামনে তুই দরজাটা খুলে দিবি। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমার দাঁড়িয়ে থাকা দেখে রিয়া ম্যাম বলল, 2টা দিয়েছি হয়নি, আর 2টা দিতে হবে নাকি? আমি বললাম, সরি ম্যাম, আর এমন হবে না। রিয়া ম্যাম বলল, সেটাই তোর জন্য ভালো হবে। তারপর আমি কথা না বলে দরজাটা খুলে দিলাম। রিয়া ম্যাম গাড়িতে উঠে বসলো। তারপর আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চালাতে চালাতে মা বাবার কথা মনে করতে লাগলাম। মা বাবা, তোমরা আমাকে একা করে কেন চলে গেলা? আজ যদি তোমরা বেঁচে থাকতে তাহলে আমার এই দিন দেখতে হতো না। এসব কথা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে সোজা কলেজে চলে আসলাম। রিয়া ম্যাম আর আমি একসাথে পড়ি। তারপর রিয়া ম্যাম গাড়ি থেকে নেমে তার ফ্রেন্ডের কাছে চলে গেল। আমি গাড়িতে বসে আছি, কারণ আমার কোনো বন্ধু নেই, তাই ক্লাস শুরু হওয়া পর্যন্ত গাড়িতে বসে থাকি। এদিকে রিয়া ম্যাম তার বান্ধবীর কাছে যেতে তার বান্ধবী বলল, কিরে রিয়া, আজকে এত লেট করলি কেন? রিয়া ম্যাডাম বলল, আর বলিস না, ছোট লোকটার সাথে ঝগড়া করতে গিয়ে এত লেট হয়ে গেল। তারপর রিয়া ম্যাডামের বান্ধবী বলল, আজকে কি হয়েছে? রিয়া ম্যাডাম সকাল থেকে যা হয়েছে তা বলল। তারপরে ওর বান্ধবী বলল, এই ছোট্ট কারণে ওর সাথে ঝগড়া করা লাগে? ও তো আমাদের মতো মানুষ। তারপর রিয়া ম্যাডাম বলল, আমি তো দেখি ওর জন্য তোর দরদ উতলিয়ে পড়ছে, তাহলে জানা ওকে যে একটু আদর করে দে। বলার সাথে সাথে রিয়া ম্যাম ও তার বন্ধুরা হাসতে লাগলো। তারপর রিয়া ম্যামের ওই বান্ধবী বলল, যত খুশি তত হাস, একদিন তোদের এটার জন্য আফসোস করা লাগবে। রিয়া ম্যাডাম বলল, এখন জ্ঞান দেয়া বাদ দিয়ে চল ক্লাসে যাই। এদিকে আমি গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। তারপর রিয়া ম্যাডাম এবং তার ফ্রেন্ডরা ক্লাসে চলে গেল, তাই আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতে কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি কিসের সাথে ধাক্কা খেয়েছি তাকিয়ে দেখতে যেয়ে দেখি একটা মেয়ে পড়ে বসে আছে, রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার হাঁটু কাঁপতে লাগলো, কারণ এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তাই একটু ভয় বেশি লাগছে। আমার এমন ভয় পাওয়া দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, কি হলো, চোখে দেখেন না নাকি? আমি বললাম, সরি, আপনাকে আমি দেখতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে আমার এত ভয় পাওয়া দেখে মেয়েটা ভাবতে লাগলো, কি ব্যাপার, দোষ তো আমারও ছিল, কেন ক্ষমা চাচ্ছে? না, ছেলেটাকে দেখে তো ভালো মনে হচ্ছে, ক্ষমা পরে চাওয়া যাবে, আগে আমাকে টেনে তুলুন। তুলছি, এ বলে আমি মেয়েটাকে টেনে তুললাম। তারপর আমি বলতে লাগলাম, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আসলে আপনাকে আমি দেখতে পারিনি। মেয়েটা বললো, না, আপনাকে আমি ক্ষমা করব না। আমি বললাম, আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, আর তাছাড়া দোষ কিন্তু আপনারও আছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা মনে হয় অনেক বড় লোক, তাই আমি আর কিছু বললাম না। তারপরে মেয়েটা বলল, কি আমার দোষ ছিল? রাখেন, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যে বিচার দিচ্ছি। আমি বললাম, আপনি আমাকে যা শাস্তি দিবেন দেন, কিন্তু স্যারের কাছে যাবেন না।
মেয়েটা মনে মনে বলল, না ছেলেটার সাথে বেশি বেশি হয়ে যাচ্ছে, ছেলেটা এবার মনে হয় কান্না করে দিবে। আমি বললাম কি হলো, কিছু বলছেন না কেন? মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে কিছু বলবো না, আজকে থেকে আমি যা বলবো তাই শুনতে হবে। আমি বললাম আজব তো, আপনার কথা আমি কেন শুনবো? তারপর মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন স্যারের কাছে বিচার দিচ্ছি। আমি বললাম না, বিচার দিবেন না, আচ্ছা আপনি যা বলবেন আমি তাই শুনবো। মেয়েটা বললো ওকে ঠিক আছে। আমি বললাম এখন কি করতে হবে আমার বলেন? মেয়েটা বললো বেশি কিছু না, এখন মাত্র আমার সাথে বন্ধুত্ব করেন। আমি বললাম কি মতলব আপনার বলেন তো? মেয়েটা বললো আমি তো আপনাকে বন্ধু হতে বললাম, এতে মতলবের কি আছে? আমি বললাম না মানে আমি মনে করছিলাম আপনি আমাকে শাস্তি দিবেন, আর আজ পর্যন্ত আমার সাথে একটা ছেলেও বন্ধুত্ব করলো না, আপনি তো মেয়ে মানুষ। মেয়েটা বললো কে আপনার সাথে বন্ধুত্ব করছে না করেনি এটা আমার দেখার সময় নেই, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন কিনা। তারপর আমি ভাবতে লাগলাম কলেজে এসে তো একাই থাকতে হয়, তার থেকে ভালো এর সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি। মেয়েটা বললো ওকে, আজ থেকে আমরা একে অপরকে তুই করে বলবো। তারপরে আমি ওর সাথে পরিচয় হয়ে নিলাম, ওর নাম হচ্ছে তাবাসসুম, ওর বাবা একটা ব্যবসায়ী। তারপরে ওর সাথে পরিচয় হইতে হইতে স্যার চলে আসলো ক্লাসে, তারপরে ও জায়গায় চলে গেল, আমি আমার জায়গায় চলে আসলাম। এভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে যখন বেরোতে লাগলাম অমনি পিছন থেকে কে একজন ডাকলো, সে আর কেউ নয় রিয়া ম্যাম। আমার কাছে এসে বলতে লাগলো এই শুন, আমার জুতাগুলা ময়লা হয়ে গেছে, এখনই যে ফালিশ করে নিয়ে আস। আমি বললাম এখন তো আপনি বাড়ি যাবেন, তাহলে জুতা ফালিশ করার কি দরকার? এই কথা বলার পর রিয়া ম্যাডাম আমার গালে ঠাস করে একটা সর মারলো, আর রেগে বলতে লাগলেন তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপরে কথা বলিস? এই কথা বলে রিয়া ম্যাডাম জুতাগুলো আমার গায়ে ছুঁড়ে মারলেন। তারপর বললো তোর হাতে 5 মিনিট সময় আছে, এই সময়ের ভিতরে তুই জুতাগুলো ফালিশ করে নিয়ে আসবি। তারপর আমি আর না কথা বলে জুতাগুলো ফালিশ করতে নিয়ে গেলাম। জুতাগুলো ফালিশ করে নিয়ে আসি, দেখি রিয়া ম্যাম কলেজের কোথাও নেই, গাড়িটাও আর নেই, তার মানে উনি বাসায় চলে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া ম্যাম ফোন দিয়েছে। তারপর কল রিসিভ করতে উনি বললেন ওই তুই এখন কোথায় আছিস? আমি বললাম ম্যাম আমি তো কলেজে, আপনি কোথায় আছেন? আপনাকে দেখতে পারতেছি না যে। উনি বলল শুন আমি বাড়ি চলে আসছি, তুইও চলে আয়। তার মানে আমি বুঝতে পেরেছি সে আমাকে অপমান করার জন্য এগুলা করছে। এখন যদি ওনার সাথে আমি কথা কাটাকাটি করি নিশ্চিত বাড়ি গেলে আমার দুঃখ আছে, তাই আমি আর কিছু বললাম না। আমি একটু শান্তভাবে বললাম ঠিক আছে। তারপর কল কেটে দিলেন। আজ আমি এতিম বলে উনি আমার সাথে যা ইচ্ছে তাই করছে। কেন এতিমরা কি মানুষ না? আমাদের কি কষ্ট হয় না? এগুলো ভাবতে ভাবতে চোখের পানি ছেড়ে দিলাম। হঠাৎই দেখি কেউ একজন আমার সামনে একটা টিস্যু ধরলো। আমি কোনো দিকে না তাকিয়ে টিস্যুটা নিয়ে চোখের পানি মুছলাম। সামনে তাকাতে দেখি তাবাসসুম। আমাকে বলল কি জনাব কান্না করতেছেন কেন? আমি বললাম কই কান্না করতেছি, চোখে কি যেন পড়ছে। তাবাসসুম বলল তুই কি ভেবেছিস আমি কি কিছু দেখিনি? আমি বললাম দেখলে আবার জিজ্ঞেস করতেছিস কেন? তাবাসসুম বলল আচ্ছা ও কি তোর সাথে সবসময় ব্যবহার করে? আমি বললাম সুযোগ পেলে অপমান করে, আজ তো দেখলি। তাবাসসুম বলল ও তোর সাথে সবসময় এরকম করে, তুই কিছু বলতে পারিস না? আমি তাবাসসুমকে বললাম তোর তো আমার ব্যাপারে সবকিছু বললাম, ওরা যদি না থাকতো আমি রাস্তায় পড়ে মরে থাকতাম। তাবাসসুম বলল তুই এত ভালো কেন? আমি বললাম আমি যে ভালো তুই কেমনে বুঝলি? খারাপ হতে পারি। তাবাসসুম বলল সকালে যেটা হলো ওটাতে তোর কোনো দোষ ছিল না, তারপরে তুই দোষ স্বীকার করলি, তখনই আমি বুঝে গেছি তুই কেমন। আমি বললাম আচ্ছা এসব কথা থাক, আমাকে বাড়ি যেতে হবে। তাবাসসুম বলল আচ্ছা যা, যাওয়ার আগে তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা। আমি বললাম আচ্ছা নে। তারপর ওকে বিদায় দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে জুতাগুলা নিয়ে রিয়া ম্যামের দরজার সামনে যেয়ে বললাম ম্যাডাম আসতে পারি? রিয়া ম্যাম বলল বল কেন এসেছিস? আমি বললাম ম্যাম আপনার জুতাগুলো নিয়ে এসেছি। রিয়া ম্যাম বলল তুই কি করে ভাবলি আমি জুতাগুলো পরবো? আমি বললাম কেন ম্যাম, এগুলা তো আমি ঠিকভাবে ফালিশ করে এনেছি। রিয়া ম্যাডাম বলল চুপ, জুতাগুলাতে তোর হাত লেগেছে, তুই জুতাগুলা নিয়ে এখান থেকে চলে যা। আমি বললাম ম্যাম একটা কথা বলবো। রিয়া ম্যাম বলল কি বলবি তাড়াতাড়ি বল। আমি বললাম আপনি আমাকে কেন এত অপমান করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি যা বলেন আমি তাই করি, তবু কেন এরকম করেন? রিয়া ম্যাডাম বলল তোর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, শুধু এটা জেনে রাখ তোকে দেখলে আমার গা গিন গিন করে। আমি বললাম আর কয়টা দিন ধৈর্য ধরেন, তারপরে চিরতরের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এতিম ছেলের ভালোবাসা পার্ট 2। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রিয়া ম্যাডাম বললো তুই বাড়ি থেকে চলে গেলে সেটা তোর জন্য ভালো হবে। আমি আর কথা না বলে নিজের রুমে চলে আসলাম। হঠাৎই আমার ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কলটা না ধরে কেটে দিলাম। আমি আবার আননোন নাম্বার থেকে কল আসলে ধরি না, ভাবে পর আরো 2বার কল দিল, আমি 2বারে কেটে দিলাম। তৃতীয়বার কল দিতে আমি চিন্তায় পড়ে গেলাম কে হতে পারে। তারপর আমি কলটা রিসিভ করলাম। ওই দিক থেকে বললো এ কুত্তা হনুমান। আমি বললাম এ ভদ্রবাবু কথা বলুন, আর আপনি কে, আর এটা কি ভাষা ব্যবহার করছেন? ওই দিক থেকে বললো চুপ কর কুত্তা। আমি বললাম আপনি আবার তুই তুকারি করছেন। আমি বললাম আপনার পরিচয় দেন, না হলে আমি ফোন রাখছি। ওই দিক থেকে বললো এই ফোন রাখবি না, আমি তাবাসসুম বলছি।
আমি বললাম ও তুই। তাবাসসুম বলল এতগুলো কল দিয়েছি তুই ধরিস নি কেন? আমি বললাম ও বুঝতে পারিনি এটা তুই ছিলি তাই ধরিনি। এবার বল কেন ফোন দিয়েছিস? তাবাসসুম বলল এমনি তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আমি বললাম এমনি কেউ ফোন দে নাকি, দরকার থাকলে বল। তাবাসসুম বলল তোকে ফোন দিতে আবার কারণ লাগবে নাকি? তাবাসসুম বলল ও বুঝতে পেরেছি, তুই এখনো আমাকে বন্ধু হিসেবে মানিসনি। আমি বললাম আরে না, আমি তো তোকে সেটা বলিনি। তাবাসসুম বলল আমার যা বুঝে আমি তা বুঝে গেছি। এ কথা বলে তাবাসসুম ফোন কেটে দিল। ওর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি, কালকে কলেজে গেলে সরি বলবো। তারপরে ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করলাম। বিকালবেলা কারো ডাকে ঘুমটা ভাঙলো, তাকিয়ে দেখি আন্টি আমাকে ডাকছে। তারপর আমি বললাম আন্টি কিছু বলবেন? আন্টি বলল তুই কি ঘুমিয়েছিলি? আমি বললাম না, একটু চোখটা লেগে আসছিল আর কি। আন্টি বলল তোর তো আমি ঘুমে ডিস্টার্ব করলাম। আরে না আন্টি বলুন কি লাগবে। তারপরে তিনি আমার হাতে বাজারে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলেন বাজার করার জন্য। মনে হয় বাড়িতে আজ কেউ আসবে। আমি বললাম আন্টি আজকে কি বাসায় কেউ আসবে? আন্টি বলল হ্যাঁ, রিয়া বলল তার বান্ধবীরা আসবে, এখন যা তাড়াতাড়ি যেয়ে বাজার করে নিয়ে আয়। আমি বললাম আচ্ছা আনছি বাজার করে। রিয়া ম্যামের বান্ধবীরা আসবে এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, কেননা তারা আসলে আমাকে অপমানিত হতে হয়। আমি বাজার করে বাড়ির সামনে আসলাম। বাড়ির সামনে আসতে দেখি দুইটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। আমার বুঝতে দেরি হলো না, তারা চলে এসেছে। তারপর ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে দেখি তারা সোফার উপরে বসে আছে। ওদের ভিতরে দুইটা ছেলে আছে, ওই দুইটা ছেলেকে আমার চিনা চিনা লাগছে। তারপর রিয়া ম্যাডাম আমাকে দেখতে পেয়ে বলল ওই তোরা সবাই দেখ, নবাবজাদা এসে গেছে। আমি বললাম ম্যাডাম রাস্তা অনেক জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গেল আসতে। তারপর রিয়া ম্যাডাম বলল যা ওদের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি রান্নাঘর থেকে ওদের জন্য নাস্তা নিয়ে আসলাম। তারপরে আমি সবাইকে নাস্তা দিতে লাগলাম। যখনই ছেলে দুটার সামনে আসলাম, ছেলের দুটা বলল রিয়া তোদের বাড়িতে ক্ষেতটা কি করছে? রিয়া ম্যাডাম বলল জানি না বাবা, এইসব ক্ষেত কোথা থেকে ধরে নিয়ে আসছে। তারপর ছেলেটা বলল নিশ্চয় ওর কোনো মতলব আছে। এভাবে আরো নানাভাবে সবাই আমাকে অপমান করতে লাগলো। হঠাৎই কেউ একজন বলতে লাগলো, তাকিয়ে দেখি রিয়া ম্যামের বান্ধবী জয়া। জয়া বলতে লাগলো সুযোগ পেলে তোরা সবাই ছেলেটাকে অপমান করিস। রিয়া ম্যাডাম বলল কি রে তোর কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি তুই ওর হয়ে বেশি কথা বলিস। জয়া বলল ওর হয়ে কোনো কথা বলছি না, শুধু তোদের ভুলটা ধরিয়ে দিচ্ছি। রিয়া ম্যাডাম বলল ও আচ্ছা, এখন তোর কাছ থেকে আমার ঠিক ভুল শিখতে হবে নাকি? জয়া বলল হ্যাঁ শিখতে হবে, কারণ তোর কাছে অহংকারী মনোভাব অনেক আছে। রিয়া ম্যাডাম বলল তুই কিন্তু এখন অনেক কিছু বেশি বলছিস। জয়া বলল উচিত কথা বলছি তো তাই। রিয়া ম্যাডাম বলল দেখ তুই যদি আমার বান্ধবী না হতি তোকে যেন কি করতাম। জয়া বলল কি করতে পারবি আমি ঠিকই জানি, শুধু কথায় কথা মানুষকে অপমান করতে পারবি। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছি, মনে হচ্ছে টিভিতে দাঁড়িয়ে কোনো সিরিয়াল দেখছি। আমি ভাবছি জয়ার আবার কি হলো, কিছুদিন আগেও তো আমাকে অপমান করার জন্য পিছনে পড়ে থাকতো, আর এখন সে কিনা আমার হয়ে প্রতিবাদ করছে। এভাবে ঝগড়া করতে করতে জয়া হঠাৎ বলল তোর সাথে বন্ধুত্ব করে আমি জীবনে বড় ভুল করে ফেলেছি। যে মানুষকে মানুষ মনে করে না তার সাথে আবার কিসের বন্ধুত্ব। এদিকে জয়া চলে গেল। এদিকে রিয়া ম্যাম আমার কাছে আসি ঠাস করে একটা সর মেরে বলল আজ শুধু তোর জন্য ও আমার সাথে এরকম করলো, বল তুই ওকে কি জাদু করলি? গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। রিয়া ম্যাডাম বলল কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম কি বলবো? রিয়া ম্যাডাম বলল তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে এদেরকে বিদায় করে নি। তারপর রিয়া ম্যাম তার বাকি ফ্রেন্ডের সাথে মজা করতে লাগলো। আমার আবার ছেলে দুটার দিকে চোখ পড়লো, ওদের যেন কোথায় দেখেছি কিন্তু মনে করতে পারছি না। ছেলের দুটার মধ্যে একজন বলল রিয়া আমাদের এখন যেতে হবে। আর আঙ্কেল কোথায়, ওনাকে যেন দেখতে পাচ্ছি না। রিয়া ম্যাডাম বলল বাবা কিছুদিনের জন্য বাইরে গেছে, এই তো কিছুদিন পর আবার চলে আসবে। তারপর কিছুক্ষণ পর তার ফ্রেন্ডরা চলে গেল। তারপর রিয়া ম্যাডাম আমার দিকে রাগি চোখে তাকিয়ে তার রুমে চলে গেল। তারপর আমি বুঝতে পারলাম আজকে রাতে আমার ঘুমের 12টা বাজবে, কেননা রিয়া ম্যাম মাথা গরম হয়ে গেলে তিনি আমাকে সারা রাত তার সেবা করায়। তারপর আমিও আর না দাঁড়িয়ে থেকে আমার রুমে চলে আসলাম। আমার মাথায় যেন ছেলেগুলোর কথা আসছে, ছেলেগুলোকে যেন আমি কোথায় দেখেছি। এদিকে আন্টি নিচ থেকে আমাকে ডাক দিল খাবার খাওয়ার জন্য। তারপরে খাবার খাওয়ার জন্য নিচে চলে গেলাম। নিচ থেকে খাবার খেয়ে এসে রুমে শুয়ে আছি, আমার চোখে কিছুতে ঘুম আসছে না। তারপরে উঠে ছাদে গেলাম, গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলাম। তারপর কিছুক্ষণ পর রিয়া ম্যাডামের নাম্বার থেকে আমার নাম্বারে একটা কল আসলো, গিয়ে দেখি বিছানায় বসে মোবাইল চালাচ্ছে। আমি যেতে রিয়া ম্যাডাম বললো কিরে তোর আসতে এত সময় লাগলো কেন? আমি বললাম আমি তো আপনার ফোন পাওয়ার সাথে সাথে চলে আসলাম। রিয়া ম্যাডাম বললো চুপ, আবার মুখে মুখে কথা বলছিস। তারপর বললো আমার সাথে সাথে আয়। তারপরে তিনি আমাকে বাথরুমের সামনে নিয়ে আসলো, এনে বললো ভিতরে কিছু কাপড় চোপড় আছে আমার, এগুলা ধুয়ে দে, ভালোভাবে ধুবি যেন কাঁচরা না থাকে। আমি বললাম কি ম্যাডাম এগুলোর জন্য তো এক্সট্রা লোক আছে। রিয়া ম্যাডাম বললো আছে, ওরা ঠিকভাবে ধুতে পারে না তাই আজ
আজকে তোকে দিয়ে দোয়াচ্ছি। এখন কথা না বলে দুই ফেল। আমি মনে মনে বলছি আল্লাহ জানে আমাকে দিয়ে আর কি কি করায়। তারপর রিয়া ম্যাডাম চলে গেল। এখন নাকি আমাকে কাপড় চোপড় দিতে হবে। এভাবে রিয়া ম্যাডাম সারা রাত আমাকে দিয়ে তার কাজ করালো। এভাবে তিনিও ঘুমাননি, শুধু আমাকে কষ্ট দিবে বলে ফজর আজানের একটু আগে তিনি ঘুমিয়ে পড়লো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। তারপর মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে এসে দেখি রিয়া ম্যাম আর আন্টি বসে নাস্তা করছে। তারপর আমি আমার নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। তারপর নাস্তা শেষে কিছুক্ষণ পড়লাম। কালকে রাতে কিছুই পড়া হয়নি। তারপর কলেজের সময় হয়ে গেল। আমি নিচে চলে গেলাম। নিচে নেমে গাড়ির সামনে রিয়া ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রিয়া ম্যামের দিকে আমার চোখ গেল। আমি হা করে তার দিকে তাকিয়ে আছি, কারণ আজকে ওনাকে অনেক সুন্দর লাগছে। আজকে ওকে পরীর মতো লাগছে। ও একটা সাদা ড্রেস পরে এসেছে, যেটা তার রিয়া ম্যাডামের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে। ওনাকে আজকে যে কেউ দেখলে ওনার প্রেমে পড়ে যাবে। তারপর উনি সামনে আসতে আমি গাড়ির দরজা খুলে দিলাম। দরজা না খুলে আমার গালটা আবার লাল হয়ে যাবে। রিয়া ম্যাডামকে নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। রিয়া ম্যাডাম বললো, আচ্ছা তোর কি কোনো লজ্জা শরম নেই? আমি বললাম, কেন, আবার কি করলাম? রিয়া ম্যাডাম বললো, আমি তোকে এত অপমান করি, তবু তুই বাড়িতে কেন পড়ে আসিস? তোকে আমি সহ্য করতে পারি না। আমি বললাম, সময় হলে চলে যাবো ম্যাডাম। রিয়া ম্যাডাম বললো, তাড়াতাড়ি চলে যা। আমি ভাবছি ফাইনাল পরীক্ষা দিয়ে চলে যাব। পরীক্ষার আর 2 মাস বাকি। এই 2 মাস একটু কষ্ট করে থেকে যাই। কলেজে এসে গাড়ি থামালাম। তারপর রিয়া ম্যাডাম নেমে চলে গেল। তারপর আবার রিয়া ম্যাডাম এসে বললো, এই শোন, কলেজে আসলে তুই তোর মতন থাকবি, আমি আমার মতন থাকবো। আমি বললাম,